ব্রেকফাস্টে কি বানাবো এইটা চিন্তা করে তো ভাবলাম যে ঘরে ব্রেড আছে, ডিম আছে, তো ইজি বানাই। তো তার জন্য দুটো ডিম আমি বয়েল করে নিয়েছি, নিয়ে আমি খোসা ছাড়িয়ে আর কুসুমটাকে আর সাদা অংশটাকে এরকমভাবে আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিলাম, আর কুসুম দুটোকে আমি একটু ম্যাশ করে নিয়ে একটু মশলার উপকরণ মেশাবো এটার মধ্যে, এরকমভাবে ম্যাশ করে নিলাম। দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম চিলি ফ্লেক্স, দিলাম অরিগানো, 1 চামচের মতন অরিগানো, দিলাম পরিমাণ মতন নুন। আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2 চামচ মেয়োনিজ আর 2 চামচ টমেটো কেচাপ একসাথে মিশিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নিলাম। তো মেয়োনিজ আর টমেটো কেচাপের মিক্সচারটাকে একসাথে করে এটাকে আমি ডিমের সাথে মিশিয়ে নিলাম। তো ডিমের মিক্সচারটা সরিয়ে রেখে এখন আমি ব্রেডের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তো বাটার আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ডিমের মিক্সচারগুলো দিয়ে দেব। ভালোভাবে এটা স্প্রেড করে দিতে হবে যাতে ব্রেডের সমস্ত কোনায় কোনায় এটা ঠিক মতন থাকে। তো এটা আমার মেশানো হয়ে গেছে ব্রেডের মধ্যে। এখন আমি একটুখানি চিজ গ্রেট করে দেব। তো সেই সাথে আপনাদেরকে আমি একটা টিপস বলে দিই, যে গ্রেটারটা দিয়ে চিজটা আমি গ্রেট করছি সেইটার মধ্যে আমি দুপাশে একটু তেল লাগিয়ে নিয়েছি। তাতে করে হয় কি, চিজটা আর গ্রেটারের মধ্যে আটকে যায় না, এটা একদম ডাইরেক্ট আমার এই ব্রেডের মধ্যেই পড়ে যাবে। চিজটাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম ব্রেডের মধ্যে। এখন আমি সেঁকে নেব। তো এখানে আমি খানিকটা ব্রেড আর বাটার দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে একটু ব্রাশ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। দিয়ে এবার আমি ব্রেড দুটো বসিয়ে দেব। তো এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রাখবো, একটু শেখার জন্য, ভালো করে সেঁকে নেওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম। তো এটাকে আমার লো ফ্লেমে সেঁকে নিতে হবে, কারণ চিজটা যেহেতু দিয়েছি, তো চিজটা না গলা পর্যন্ত আমাকে একটু লো ফ্লেমে এভাবেই ঢাকা দিয়ে এটা সেঁকে নিতে হবে। তো 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে রেখেছিলাম। আমি এবার ঢাকাটা সরিয়ে এটাকে আমি একটু উল্টিয়ে দেব, আস্তে করে উল্টিয়ে দেব। এদিকে চিজটাও আমার খানিকটা গলে এসছে। চাপা দিয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে তুলে নিলাম। তুলে আমি দেখাচ্ছি অপর সাইডেও সেমভাবেই আমার এটা সেঁকা হয়ে গেছে। তো এটা আমি এখন সার্ভ করে নেব। তো স্যান্ডউইচ আমার কমপ্লিট হয়ে গেল। এই যে আমি দেখাচ্ছি আমার স্যান্ডউইচ কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছে। একটা আমি চাটুতে করেছি স্যান্ডউইচ একভাবে, এখন আমি দেখাচ্ছি স্যান্ডউইচ মেকারে। তো আমি এখানে বাটার লাগিয়ে নিয়েছি স্যান্ডউইচ মেকারে, আর ব্রেডের মধ্যে যেরকমভাবে বাটার দিয়ে সমস্ত মিক্সচার দিয়ে বানিয়েছিলাম সেইভাবে সব কিছু দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। স্যান্ডউইচ মেকারে যে আমি স্যান্ডউইচটা বানিয়েছি, এখন আমি এটা 2-3 মিনিটের জন্য গ্রিল করতে দিয়েছিলাম। এখন আমি দেখব এটা কতটা হয়েছে। তো আমি এটাকে এখন একটু উল্টিয়ে দেব। এটা দু সাইডেই আমার হয়ে গেছে। তো আমি দুভাবেই আমার এই স্যান্ডউইচটা করে দেখালাম, আপনারা দুভাবেই করতে পারেন। স্যান্ডউইচ মেকারেও খুব সুন্দর হয় আর চাটুতেও খুব ভালো হয়। তো আজ এই পর্যন্তই।
নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।